Pramanda. আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন তখন সার্চ রেজাল্ট আপনার সামনে কে নিয়ে আসে, ব্রাউজার নাকি সার্চ ইঞ্জিন? তার আগে একটা ঘটনা বলি। কয়েকদিন আগে সকালে সেই বৃষ্টি, আমিও ঘুমের অন্য লেভেলে। আমার বন্ধু আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, দোস্ত আমি বিয়া করতেছি, তাড়াতাড়ি কাজে অফিসে তোর মোটরসাইকেল নিয়ে আয়। বিয়া করতেছিস মানে? তোর বিয়া করার বয়স হয়েছে? বাড়িতে জানাইছিস? এত কথা না বলে তাড়াতাড়ি আয়, আমি তোকে মেসেজের ঠিকানা পাঠাই দিছি। এই সময় আমার পুরা শরীরের ওপর থেকে বিছানা সরে গেছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে মোটরসাইকেল স্টার্ট করলাম। এরপর গুগল ম্যাপের ঠিকানাটা ইনপুট দিলাম। এরপরে আমার বন্ধুর বিয়ের কি হলো তা বলার আগে আপনাদের বলি এই গল্পটা কেন বললাম। আপনারা যদি মনে করেন এই গল্পের মেইন হিরো হলো আমার বন্ধু কিংবা আমি, তাহলে আপনারা 40-এর মধ্যে কথা দেবো। এই গল্পের মেইন হিরো হলো মোটরসাইকেল আর গুগল ম্যাপ। এই দুটার মধ্যে একটাকে আমরা ওয়েব ব্রাউজার আর একটাকে সার্চ ইঞ্জিনের সাথে তুলনা করতে পারি। ও আর হ্যাঁ, আমার বন্ধুর বিয়ের কি হইলো তা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমরা যখন ইন্টারনেটে কিছু খুঁজতে যাই, ব্রাউজার খুলি, সার্চ করি, রেজাল্ট পাই, পুরো কাজটা চোখের নিমেষে হয়ে যায়। তাই মনে হয় ব্রাউজার আর সার্চ ইঞ্জিন একই জিনিস, কিন্তু আসলে ব্রাউজার আর সার্চ ইঞ্জিন সম্পূর্ণ আলাদা, তাদের কাজও আলাদা। চলুন এক এক করে বুঝি। বন্ধুর কাছে যাওয়ার জন্য মোটরসাইকেলে চড়ার কথা আপনাদের মনে আছে? মোটরসাইকেল যেমন আমাকে আমার বন্ধুর কাছে নিয়ে যাইতে পারে, তেমনি অন্য যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারে। যাওয়ার জন্য শুধু অ্যাড্রেস জানা লাগবে, কিন্তু মোটরসাইকেল কি নিচে জায়গা খোঁজে? না, সেটা শুধু নিয়ে যায়। ওয়েব ব্রাউজার ঠিক একই রকম। ব্রাউজার হলো একটি সফটওয়্যার যেটা দিয়ে আপনি ইন্টারনেটের যে কোনো ওয়েবসাইটে যেতে পারবেন। আপনি ব্রাউজারে www.youtube.com সরাসরি লিখলে ব্রাউজার আপনাকে ইউটিউবের হোম পেজে নিয়ে যাবে। ব্রাউজার কিভাবে কাজ করে একদম সহজে যদি বলি, আপনি যখন ব্রাউজারে www.youtube.com লিখে টাইপ করে ইন্টার দেন, ব্রাউজার ডিএনএস বা ডোমেইন নেম সার্ভার দিয়ে সেই নামকে আইপি অ্যাড্রেসে পরিণত করে। এরপর ব্রাউজার ইউটিউবের সার্ভারের সাথে যুক্ত হয়ে ওয়েব পেজের তথ্য, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ছবি ইত্যাদি চেয়ে রিকোয়েস্ট পাঠায়। সার্ভার সেই তথ্য ব্রাউজারে ফিরিয়ে দেয়। ব্রাউজার সেই কোডগুলো পড়ে এবং পেজের লেআউট তৈরি করে। শেষে ব্রাউজার ইউটিউবের হোম পেজটি আপনার স্ক্রিনে দেখায়। আপনি টাইটেল, ভিডিও, থাম্বনেল সব দেখতে পারেন। কিছু জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, মাইক্রোসফট ইজ। আর হ্যাঁ, আমি কিন্তু কাজী অফিস পর্যন্ত পৌঁছে গেছি। বাই দ্য ওয়ে, পৃথিবীর প্রথম ওয়েব ব্রাউজারের নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা বানিয়েছিলেন টিম বার্নার্স-লি 1990 সালে। হ্যাঁ, নামটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতোই, শুধুমাত্র দুইটা স্পেসের পার্থক্য। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো সিস্টেম আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছিল সেই সিস্টেমে ব্যবহার করা প্রথম ব্রাউজার। এখন গুগল ম্যাপের কথায় আসি। আমার বন্ধুর দেওয়া অ্যাড্রেস যখন গুগল ম্যাপে ইনপুট দিছি, তখন গুগল ম্যাপ আমার জন্য হাজার হাজার জায়গার মধ্য থেকে আমার জন্য সবচেয়ে রিলেভেন্ট জায়গাটা খুঁজে আমার সামনে এনেছে। সার্চ ইঞ্জিনও ঠিক একইভাবে কাজ করে। আপনি ব্রাউজারে কোনো কিছু লিখলে সার্চ ইঞ্জিন ইন্টারনেটের কোটি কোটি পেজের মধ্যে থেকে সবচেয়ে রিলেভেন্ট রেজাল্ট খুঁজে বের করে আপনার সামনে আনে। সার্চ ইঞ্জিন কাজ করে 3টি ধাপে। ধাপ 1, ক্রলিং। সার্চ ইঞ্জিনের রোবট, যাকে স্পাইডার বা ক্রলার বলে, সারাক্ষণ ইন্টারনেটে ঘুরে বেড়ায়, নতুন পেজ খুঁজে বের করে একটা পেজ থেকে আরেকটা পেজে লিঙ্ক ধরে যায়, ঠিক যেমন মাকড়সা জাল বনে। ধাপ 2, ইন্ডেক্সিং। সেই পেজগুলো একটা বিশাল ডাটাবেজে সাজিয়ে রাখে। এটা অনেকটা লাইব্রেরির ইন্ডেক্সের মতো, কোন বই কোথায় আছে সব লেখা আছে। ধাপ 3, র্যাঙ্কিং। আপনি সার্চ করলে সার্চ ইঞ্জিন সেই ডাটাবেস থেকে সবচেয়ে ভালো রেজাল্ট বেছে নেয় এবং সবচেয়ে রিলেভেন্টটা সবার আগে দেখায়। কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল, বিং, ডাকডাকগো। আর হ্যাঁ, আমি কিন্তু কাজী অফিসে ঢুকে গেছি, বন্ধুর ব্যাপারটা ভালো করে বুঝে আপনাদের জানাচ্ছি। আপনি ক্রম খুললেন, তারপর লিখলেন বাংলাদেশের মুদ্রা স্ফীতি কত। এরপর কি হবে? ব্রাউজার আপনার কোয়ারিটি সার্চ ইঞ্জিনের কাছে পাঠাবে। সার্চ ইঞ্জিন তার ডাটাবেসে খুঁজবে, রিলেভেন্ট রেজাল্ট বের করবে, ব্রাউজারের কাছে পাঠিয়ে দেবে। ব্রাউজার সেই রেজাল্টগুলো সুন্দরভাবে আপনার স্ক্রিনে দেবে। অর্থাৎ সার্চ ইঞ্জিন তথ্য খুঁজে দেবে, ব্রাউজার সেই তথ্য দেখাবে। সার্চ ইঞ্জিন ছাড়াও কি ব্রাউজার ব্যবহার করা যায়? অবশ্যই। আমি যদি আমার বন্ধুর দেওয়া কাজী অফিসের
যাওয়ার রাস্তা আগে থেকে জেনে থাকতাম তাহলে গুগল ম্যাপ ছাড়াই মোটরসাইকেল চালিয়ে সরাসরি চলে যেতাম। একইভাবে আপনি যদি ফেসবুকের ইউআরএল জানেন, সরাসরি ব্রাউজারে facebook.com লিখলেই ফেসবুকের ওয়েবসাইটে চলে যাবেন। সার্চ ইঞ্জিনের দরকার নেই। ব্রাউজারের কাজ করার জন্য সবসময় সার্চ ইঞ্জিন লাগে না। সার্চ ইঞ্জিন কি ব্রাউজার ছাড়াও ব্যবহার করা যায়? সাধারণ ব্যবহারকারীর জন্য উত্তর হলো না, কারণ সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হলে কোনো না কোনো ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে সেখানে পৌঁছাতে হয়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সার্চ ইঞ্জিনের কাছে পৌঁছানোর রাস্তা হলো ব্রাউজার। আমার বন্ধুর আপডেট। শেষ পর্যন্ত আমার বন্ধুর বিয়ে হয়েছিল। এখন আপনাদের কাছে আমার 3টা প্রশ্ন কমেন্টে জানাবেন। আমার বন্ধু কি কাজটা ঠিক করেছে? টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সবার জন্য ফ্রি করে না দিলে আজকের পৃথিবী কেমন হইতো? আপনাদের ভিডিওটা কেমন লেগেছে? কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে? তাহলে যদি সামারি করি, ওয়েব ব্রাউজার একটি সফটওয়্যার, ওয়েবসাইট দেখায়, অ্যাড্রেস দিলে সেখানে নিয়ে যায়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট পড়ে স্ক্রিনে দেখায়, সার্চ ইঞ্জিন একটা সার্ভিস, তথ্য খুঁজে বের করে, কিওয়ার্ড দিলে বেস্ট রেজাল্ট দেখায়, ক্রল, ইন্ডেক্স, র্যাঙ্ক করে। এখন ভিডিও শুরুতে আপনাদের যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তরটা কি হবে?